আজ আমি আপনাদেরকে এঁচোড়ের একটা দারুণ রান্না তৈরি করে দেখাবো, যেই রান্নাটা আপনারা বিকালের জলখাবারে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আশা করি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো এঁচোড় নিয়েছি, একটু বড় সাইজের করে কাটা আছে। একটা কুকারে নিয়ে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ আর 1 কাপ জল দিয়ে দিলাম। তারপর এঁচোড়গুলোকে সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো সিটি লাগিয়ে এঁচোড়কে সেদ্ধ করে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এঁচোড় যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায়, যতটা প্রয়োজন ঠিক ততটাই সেদ্ধ হয়। প্রায় 2টো সিটি লাগিয়ে নিয়েছি। এঁচোড়কে এইবার আমি জল থেকে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে এঁচোড়কে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় সাইজের টুকরো করে কেটে নেওয়ার পর শিলের মধ্যে রেখে এইভাবে হালকা করে এঁচোড়গুলোকে এইভাবে একটু চেপে চেপে থেঁতো করে দেব, যেন একদম ভেঙে না যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আর হালকা হাতে থেঁতো করে নিতে হবে। প্রত্যেকটা এঁচোড়কে ঠিক এইভাবে রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক এই রকম হয়েছে। এইবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে 1/4 কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে, তাহলে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে আর খুব মুচমুচে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কাকে একটু থেঁতো করে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। সবার শেষে এতে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরও আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এঁচোড়ের পিসগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে একটা কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। কড়া বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এইবার আমি এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। দেখেই বোঝা যাচ্ছে খুব মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে যেন এঁচোড় পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দারুণ হয়েছিল। যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে সেই জন্যে খুব মুচমুচে হয়েছিল। আপনারাও অবশ্যই এই রান্নাটা সকাল বা বিকালের জলখাবারে তৈরি করে দেখতে পারেন, আর মুড়ির সাথে খেতেও দারুণ লাগবে। এগুলোও ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলোকে একইভাবে ভেজে তেল থেকে তুলে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল এঁচোড়ের মুচমুচে চপ, যা দারুণ স্বাদের একটা রান্না। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।